আসলে দেখেন, ধর্মটা এমনই জিনিস, আসলে ধর্মটা হচ্ছে ধারণ করবার বিষয়। ধর্মটা বাক্য ধারণ করবার বিষয়। আমি ধর্ম কথা শ্রবণ করতে আমি সব অনুষ্ঠানে আমি গেলাম, শ্রবণও করলাম। আসলে সেখান থেকে আমি কিছু শিক্ষা নিলাম না, পেলাম না। আসলে ওই ধর্ম কথা শ্রবণ করা, আসা যাওয়া, ওই আসা যাওয়ার সার। আসলে ওই বলা হয়েছিল যে ধান যখন দেখেন, ধান যখন ফলে তখন যদি বাতাস হয় তাহলে ধানের কিন্তু আর ওটা পূর্ণতা পায় না, তখন চিটায় পরিণত হয়। এখন ওই চিটা আপনি যতই ধুয়ে মুছে, যত শুকায় আপনি ওই মেশিন দিয়ে গুঁড়ো করেন না কেন, আর সেটা কিন্তু তুষি হয়। আসলে বাস্তব তার কিছুই আর কিছুই থাকে না। তা ঠিক হরিকথাটাই এমনই একটা বিষয়, এখানে শ্রবণ আপনি কম করুন তাতেও আপত্তি নেই, কিন্তু ততটুকু শ্রবণ করবেন সেখান থেকে অন্তত পার্থিব জগতের কিছু আপনি সংগ্রহ করে নেবেন। এটাই মূল বিষয়, মূল কথা, ধর্মের কথা এটাই। আমি শ্রবণ করলাম, কীর্তন করলাম, আমি ভাগবত পাঠক আলোচনা করলাম, আসলে আমার জীবনে আমি বিন্দুমাত্র পালন করলাম না, আচার আচরণ করলাম না, তাহলে ওই ধর্মকথা শ্রবণ করে কী বা সেখান থেকে পাওয়া যাবে? ওই চিটা যেমন আপনি যত সুন্দর করে গুঁড়ো করেন না কেন সেটা তুষি হয়, সেখান থেকে চাউল পাওয়া যায় না। ঠিক হরিকথাটা ঠিক তদ্রূপই একটা বিষয়। এই জন্য বলা হচ্ছে দেখেন যে ধর্মীয় যে আদর্শ, যে বিধিবিধান, এটা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। ধর্মীয় বিধিবিধানকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এই জন্য বলা হচ্ছে দেখেন, আজকে ধর্মীয় বিধিবিধান আমরা মেনে চলছি না, তাই তো আমাদের এত অধপতন, এত অশান্তি। আজকে প্রত্যেকটা পরিবারের গৃহের দিকে তাকালে, লক্ষ্য করলে দেখা যায় প্রত্যেকটা পরিবার অশান্তির গ্রাস হচ্ছে। এর মূল কারণ কি? একটু মূল কারণটা আমরা এটা আসলে ভিতরের বিষয়টা আমরা অবগত হতে চাই না, যে আমার গৃহে এত অশান্তি কেন, এত সমস্যা কিসের জন্য? আসলে এর মূল কারণ আমরা ধর্ম থেকে, ভগবানের পথ থেকে যখন চ্যুত হয়ে নিজেদের স্বেচ্ছাচারিতায় ইচ্ছা মতন জীবনযাপন করব, তখনই আমাদের ফলটা ওই রকমই হবে। কারণ তাদের একটু আগে বলে গেলেন, কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। আর কর্মফল ভোগ করবার জন্য এই মনুষ্য জন্ম আমাদের ধারণ করা। এই মনুষ্য জন্মটা আমরা ধারণ করছি কি জন্য? কর্মফল ভোগ করবার জন্য। তা সেটা পূর্বের হতে পারে, বর্তমান সময় হতে পারে, অর্থাৎ কর্মফল ভোগ করবার জন্য কিন্তু আমাদের এই ধামে আসা যাওয়া। তাহলে সেখান থেকে উদ্ধার হওয়ার একমাত্র শাস্ত্র বিধিকে আমাদেরকে মেনে চলা, স্বেচ্ছাচারিতায় জীবনযাপন করলে তার ফল কখনোই ভালো হবে না। এই জন্য বলা হচ্ছে দেখেন, ন সুখাং ন শান্তিম ন পরম গতিম। শাস্ত্রবিধি যদি আপনি না মেনে চলেন, তাহলে ইহকালে আপনার সুখ শান্তি তো হবেই না, এমনকি মৃত্যুর পরেও আপনার কোনো গতি হবে না। ন সুখাং ন শান্তিম ন পরম গতিম। শাস্ত্র বিধিকে, অনুশাসনকে মেনে না চললে ইহকালে আপনি কোনো সুখ শান্তি পাবেন না, এমনকি মৃত্যুর পরেও আপনার কোনো গতি হবে না। ভগবান স্পষ্টভাবে গীতায় জানিয়ে দিলেন, ন সুখাম ন শান্তি ন পরম গতিম। কোনো সুখ আপনার শান্তি হবে না, ইহকালে হবে না, পরকালে হবে না, মারা যাবেন, গতি হবে না, আবারও যে জন্ম গ্রহণ করবেন ঠিক দুঃখ কষ্ট দুর্দশার ভিতরে আপনাকে অতিবাহিত করতে হবে। এটাই সঠিক, এটাই 100% সঠিক। এই জন্য বলেছে দেখেন, গীতার শব্দ এবং ভাগবত এবং গীতা শব্দ এবং ভগবানের উপনিষ্ঠিত বাণী দুটোই অভিন্ন, অর্থাৎ এক। এই গীতা গ্রন্থের প্রত্যেকটা শব্দ, এটা শব্দ ব্রহ্ম। এই গীতা গ্রন্থের প্রত্যেকটা শব্দ আছে শব্দ ব্রহ্ম, এটা বলা হয়। এই শব্দ ব্রহ্ম, গীতার শব্দ, ভাগবতের শব্দ এবং ভগবানের কথা, এই দুটো জিনিসই হচ্ছে অভিন্ন, এক বিষয়, একটা থেকে একটা পৃথক না, আলাদা না, দুটোই এক। দেখো আমরা সেটাকে মানি। আমার আগে একটু দাদা একটু বলে গেলেন যে আসলে সেই গীতা, এই যে ভগবান, এটা আমাদেরকে মানব জীবনে আমাদের যে পথ প্রদর্শক হিসাবে এই গীতা গ্রন্থটা ভগবান দান করলেন, যে হে জীব, তোমরা যদি এই গীতা শাস্ত্র জীবনে ধারণ করতে পারো, গীতার উপদেশ তোমরা যদি মেনে চলতে পারো, তাহলে তোমাদের পথ চলতে কোনো সমস্যা থাকবে না। কিন্তু সেটাকে আমরা মেনে চলতে পারি, সেটাকে আমরা মেনে। দেখুন
খুব পুরাকালের কথা, অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ পরিধানে বাস করতেন। অর্জুন মিশ্র নাম। এই ব্রাহ্মণ ছিল অতীব দরিদ্র, খুব দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তা এই ব্রাহ্মণ কি করতেন যে গীতার উপদেশ মতো, অর্থাৎ ভগবান যে উপদেশটা দিলেন এই গীতার উপদেশ মতো তিনি তার জীবনটাকে পরিচালনা করতেন। অর্থাৎ সম্পূর্ণ গীতা প্রতিদিন শেষ করবা না পর্যন্ত, শেষ না পর্যন্ত তিনি এক বিন্দু জল স্পর্শ করতেন না। এই অর্জুন মিশ্র এমনই ভক্তিপরায়ণ ছিলেন গীতার প্রতি। তো এক সময় এই পরিধামে কি হলো, প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যখন ঝড় বৃষ্টি হয়ে গেল, এই ঝড় বৃষ্টি প্রায় 5-6 দিন যাবৎ একটানা প্রচন্ড ঝড় বৃষ্টি চলতে থাকলো। এদিকে অর্জুন মিশ্র এত দরিদ্র যে আসলে তার গৃহে তার যে খাদ্য সামগ্রী বলতে তেমন কিছুই তার ছিল না। যৎসামান্য যা ছিল 1-2 দিন চলবার পর তার গৃহে সবই ফুরায় গেল। কিন্তু এত প্রচন্ড ঝড় বৃষ্টি যে আসলে তাকে বাইরে যে ভিক্ষা করতে যাবে, কিন্তু ভিক্ষা করতে যাইবার তার কোনো সুযোগ ছিল না, প্রচন্ড ঝড় বৃষ্টি। এদিকে কি হলো, গৃহে 2 দিন খাদ্য খাবার সম্ভার কিছুই নাই। এদিকে কি হচ্ছে যে অর্জুন মিশ্রের যে ছেলে সন্তানগুলো ছিল তারা ক্ষুধার যন্ত্রণায় খুব কান্নাকাটি করতে লাগলো। সব সহ্য করা যায়, কিন্তু ক্ষুধার জ্বালা একবেলা 2 বেলা, তারপরে কিন্তু আর মা থাকা যায় না। তখন কি হলো, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় খুব ছটফট করতে লাগলো। তখন এদিকে অর্জুন মিশ্রের কাছে ওই সুযোগ পেয়ে গেছে যে বাইরে তার ভিক্ষা করতে যেতে হচ্ছে না, সে প্রত্যেকটা সময় ওই গীতা গ্রন্থ এসে কিন্তু পড়ে চলেছে, গীতা গ্রন্থই পড়ে চলছে। কিন্তু তার যে গৃহে যে তার অন্যের ব্যবস্থা নাই সেটা তার আর খেয়াল নাই। কিন্তু এদিকে যখন ছেলেগুলো ক্ষুধায় কান্নাকাটি করতে লাগলো, তখন অর্জুন মিশ্রের স্ত্রী ব্রাহ্মণী আর কি করে ঠিক থাকতে পারলেন না, তিনি রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তিনি অর্জুন মিশ্রের কাছে গিয়ে বলছে, তুমি পড়ে থাকো তোমার এই গীতা বই নিয়ে, শাস্ত্র না, তুমি পড়ে থাকো তুমি ওই গীতা বই নিয়ে। এদিকে ছেলেগুলো ক্ষুধায় কান্নাকাটি করছে, হয়তো তারা মারাই যাবে। এদিকে 2 দিন ভগবানের সেবা বন্ধ, কারণ গৃহে তো কিছুই নাই। যখন একথা বললেন তখন অর্জুন মিশ্র কি করলেন, এবার এই শ্রীমদ ভগবদ গীতার 9ম অধ্যায় উনি বের করলেন। এই 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকে লেখা আছে যে অনন্য চিন্তান্ত মাম যে জন পর্যুপসতে তে মিথ্যা বিযুক্ত নাম যোগক্ষেমম বহ অহম। অনন্য চিন্তান্ত মাম যে জন পর্যুপসতে, অনন্য চিত্তে যে আমার সাধনা করে ভজনা করে, তার যোগ এবং ক্ষেম আমি নিজেই মাথায় করে বহন করি। এই শ্রীমদ ভগবদ গীতা বের করে দেখেন 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকটা, এই শ্লোকটাই দেওয়া আছে যে আনন্দ চিন্তান্ত মাম যে জন পর্যুপসতে তেষাং মিথ্যা বিযুক্ত নাম যোগক্ষেমম বহম। অনন্য চিত্তে যে আমার উপাসনা করে, যে আমার ভজনা করে, আমি তার সংসারের যাবতীয় ভার আমি নিজেই ভগবান মাথায় করে বহন করে। যখন এই কথাটা উনি ওই 22 নম্বর শ্লোকটা বের করলেন, করে উনি কি করলেন, তখন উনি বলছে, অর্জুন মিশ্র বলছে, ভগবান তোমার এই কথা আমি মানি না, তোমার এই কথাটা আমি মানলাম না এখানে। কারণ আজকে 2 দিন আমার গৃহে কোনো খাদ্য সম্ভব নেই, আমার ক্ষুধার যন্ত্রণা, আমার সন্তানগুলো আজকে মৃত্যু প্রায়। আর তুমি বলছো কিনা যে অনন্য চিত্তে যে আমার ভজনা করে, যে আমার স্মরণা করে, তার সংসারে বোঝা তুমি নাকি মাথায় করে বহন করো। কিন্তু আমি তো অনন্য চিত্তে সর্বদা তোমাকেই স্মরণা করি। তাহলে আজকে আমার গৃহে, আজকে আমার সন্তানরা না খেয়ে মারা যাচ্ছে, আর তুমি বলছো যে অনন্য চিত্তে তুমি যারা স্মরণ করে ভজন করে তাদের তুমি সংসারের যক্ষে মাথায় করে
বহন করো, এটা আমি মানব বলে অর্জুন মিশ্র কি করে ওই যে বাহমহম কথাটা ওখান থেকে কলম দিয়ে সঙ্গে কেটে দিলেন। বাহমহম কথাটা ওখান থেকে এক টানে কেটে দিলেন। যখন কেটে দিলেন, দেওয়ার পরে কি হলো, গ্রন্থটা বন্ধ করে অর্জুন মিশ্র কিন্তু শুয়ে পড়লেন। কিন্তু পরের দিন অর্জুন মিশ্র কি করলেন, বৃষ্টি ঝড় পরের দিন কমে গেছে, বৃষ্টি ঝড় আর নাই, বন্ধ হয়ে গেছে। পরের দিন অর্জুন মিশ্র কিন্তু এবার কি করলেন, ভিক্ষা থলিটা নিয়ে আজকে কিন্তু সে ভিক্ষায় বের হয়ে গেছেন। তা অর্জুন মিশ্র যখন ভিক্ষায় বের হয়েছে, তা ভিক্ষা বের হওয়ার পরপরই আবার কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আবারও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। অর্জুন মিশ্র কিন্তু আর ভিক্ষা করতে পারছে না। এদিকে কি করতে থাকে, যে ভগবান ওই যে বাহমহম শব্দটি কেটে দিয়েছিলাম, ভগবান তো ভক্তের ভগবান। এদিকে কি করছে, আজকে স্বয়ং বলরাম এবং গোবিন্দ আমার ভগবান দুজন কি করছে, আজকে দুইজন ওই অর্জুন মিশ্রের গৃহের যাবতীয় খাদ্য সম্ভার মাথায় করে আজ বয়ে অর্জুন মিশ্রের গৃহে এসে গৃহিণীকে দরজায় নক করতে ডাকছে। অর্জুন মিশ্রের গৃহে গৃহিণী দরজা খুলে দেখে যে দুইটি, একটি কালো বর্ণের একটি সাদা বর্ণের বাচ্চা ছেলে, তারা মাথায় করে অনেক দ্রব্য সম্পদ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কালো বর্ণের যে সন্তানটা, তার কাছে বুক থেকে, হৃদয় থেকে তার রক্ত ক্ষরিত হচ্ছে, রক্ত ঝরে পড়ছে। তখন গৃহিণী বলছে, আচ্ছা বাবা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আসলে তোমাদের মারছে কি, তোমাদের এই দেহ থেকে, গা থেকে রক্ত পড়ছে কেন? তখন বলছে, মাগো, আমরা তো কুলিগিরি করি, তাই এই ঝড় বৃষ্টিতে আমরা আসতে চাইছিলাম না, তাই ব্রাহ্মণ আমাদেরকে খুব মেরেছে, তাই আমাদের এমন অবস্থা। এ কথা বলে আজকে কি হলো, ওই দ্রব্য সম্ভার খাদ্য সামগ্রী রেখে দিয়ে তারা কিন্তু সেখান থেকে চলে গেল। কিন্তু তাই এখানে দেখুন যে ভগবতের শব্দ, এই গীতার শব্দ এবং ভগবান এক এবং অভিন্ন, এক এবং এই জন্য ভগবান বলছেন যে সমগ্র শাস্ত্রে আর সনাতন ধর্মের যত শাস্ত্র আছে, বেদ উপনিষদ আপনি যা বলেন না কেন, ভাগবত যত শাস্ত্র আছে, বলতে সমগ্র শাস্ত্রের রাজ শাস্ত্র বলা হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা, যে সমগ্র শাস্ত্রের সার যেখানে দেওয়া আছে, এই বলা হচ্ছে যে এই জন্য সমগ্র শাস্ত্রের এগুলো বলা হচ্ছে যে আমরা, আচ্ছা আমরা একটা মাগো একটা কথা দেখেন, আমি বলি যে আমরা যখন মারা যাই, দেহ তো আমাদের সবাই রাখতে হয়, প্রতিনিয়তই আমরা কতজন আমাদের প্রিয়জন আমাদের মাছ থেকে চলে যাচ্ছে। তাই দেখেন, যখন চলে মারা যাচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে গীতা গ্রন্থ নিয়ে তার বুকের উপরে রাখছি না, সঙ্গে গীতা রাখছি না, আমরা গীতা রাখছি। আসলে এই গীতা রাখা বা না রাখার ভিতরে আসলে এখানে তাৎপর্যটা, জীবনটা সে আপনি কখনো গীতায় গ্রন্থটা ছুঁয়ে দেখলেন না, যেটা বোঝায় জীবনটা সে আপনি কখনো গীতাটা পড়া তো ধরে কথা ছুঁয়ে দেখলেন না আপনি। আচ্ছা, আপনি মারা গেলে আপনার দেহের বুকের পরে দিয়ে আমার পরে কি উপকারটা কি? আপনি কি গোলকধামে চলে যাবেন নাকি, না বৈকুণ্ঠে আপনারা চলে যাবেন, না কোথায় যাবেন আপনি? এটা গ্রন্থ বুকে দিলে আপনি পারে চলে যাবেন, এটা কি মনে হয়? এটা মনে হয়। এমনকি শ্মশানে এই যে গীতা গ্রন্থ, সমস্ত শাস্ত্রে বলছে, রাজশাস্ত্র বলাচ্ছে, সমগ্র শাস্ত্রের রাজশাস্ত্র বলাচ্ছে, শ্রীমদ্ ভগবত শ্রীমদ্ গীতা রাজশাস্ত্র বলা হচ্ছে। তাহলে আজকে গীতা গ্রন্থ মারার সঙ্গে বুকের পরে জীবন দশায় আপনি ধর্ম সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আপনি সেই মত পথের নেই, সেই অধিকারী করেন না, আপনি সেই কাজকাম করেন না, আপনার মারা গেলেন বুকে গীতা দিলাম, আবার অনেক সময় দেখা যায় শ্মশানে অগণিত গীতা গ্রন্থ অনেক সময় পাওয়া যায়। কি সুন্দর কথা, কি সুন্দর ব্যবস্থা, কি তত্ত্ব কথা, যে আপনি আমার মূল শাস্ত্র আমাদের আপনি শ্মশান ভূমিতে ফেলে রেখে চলে আসছেন। কি ধর্ম আমাদের শিক্ষা, কি জ্ঞান আমাদের ভিতরে আছে, যে এই জন্য এখানে প্রশ্ন যে আসলে মারা গেলে যদি গীতার আপনি আদর্শ আপনি যদি সেটা না আচরণ করেন জীবনে, তাহলে আসলে মারা যাওয়ার সঙ্গে গীতা বুকের পরে দেওয়া সম্পর্কটা কোথায় বলুন তো?
শাস্ত্র যদি অনুশাসন আপনি যদি সেটার বিধানটাকে পালন না করেন, তাহলে তার মূল্য কোথায়? এই জন্য দেখেন, এই জন্য ভগবান মহাপ্রভু বলছেন যে সবসময় খাইতে শুইতে উঠিতে বসিতে সবসময় তোমরা কি করো? নাম করো। আর কিছু না, মহাপ্রভু স্বয়ং বলে গেলেন যে খাইতে শুইতে উঠিতে বসিতে সবসময় নাম করো। কিন্তু সেই নামেও কি আমাদের বিশ্বাস আছে? সেই নামকে আমরা আসলে করি? যতটুকু করি তাও আছে অনেক সময় দেখা যায় সে নামে কোনো প্রেম নেই। ওই করতে হয় তাই করছি, কিন্তু প্রেম যদি না থাকে, আসক্তি যদি না থাকে, ব্যাকুলতা না থাকে, তাহলে সে নামে কি ক্রিয়া করবে বলুন তো? আপনি কীর্তন করছেন, আমার দাদা কীর্তন করছে, কীর্তনে যদি রস না থাকে, সেখানে যদি প্রেম না থাকে, তার চোখে যদি জল না আসে, ওই কীর্তনে আমার কি প্রেম, আমার যারা শ্রোতা আছে কি প্রেম তারা সেখান থেকে লাভ করবে বলুন তো? বলুন দাদা, বলুন আপনি কি প্রেম করবেন? আমি এখানে বেশটা অধিকার করে আছি, আমি কত বড়, আমার বাবা আমাকে কত উপরে উঠাই দিলেন, আপনারা নিচে আছেন, আমি উপরে আছি, দাদের কথা বলে গেলেন, কিন্তু আমার ভিতরে তার গুণাবলী বৈশিষ্ট্য কিছুটাই নাই, প্রেম বক্তব্য কিছু নাই, আসক্তি ব্যাকুলতা কিছু নাই। আর এই প্রশাসন অধিকার করে আমার পক্ষে স্থাপন করে আপনাদের কি পূর্ণতা পাবেন? আপনারা কি পূর্ণতা পাবেন বলেন? আমার ভিতরে তো কিছু নাই, তাহলে আমি আমার মুখ থেকে শ্রবণ করে আপনাদের কি কল্যাণ হতে পারে? সেখান থেকে আসবে, মহাপ্রভুকে শ্রবণ করো। বাবা আমি কি ভুল বলছি? এটা শ্রবণ করতে গেলে মহাপ্রভুকে শ্রবণ করতে হয়, তাহলে মহাতের কৃপা, ওই গুণে সাধুর কৃপা তো ওইটাই, মহাতের কৃপা তো ওইটাই, তার সংস্পর্শ আসলে ওই কৃপা, তার কৃপা আপনার ভিতরে সেটা জীবাণু আকারে, ভাইরাস আকারে সেটা ছড়িয়ে যাবে, ওখানে মহৎ কৃপা আপনি লাভ করে গেলেন। আমার তো বিভিন্ন কাঙ্গাল যারা প্রাথমিককে এই জন্য মাগো মহাপুকে হরিকথা শ্রবণ করতে হয়, তাহলে কৃপা হয়। দেখেন বাবা আমি একটু আলোচনা করো 2 মিনিট। দেখুন যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু নগর সংকীর্তনে বেরোয়েছেন, নগর সংকীর্তনে বেরোয়েছেন ভক্তগণ সঙ্গে নিয়ে। তো যখন নগর সংকীর্তনে বেরোয়েছেন তখন নবদ্বীপে, তা এই নবদ্বীপের মহাপ্রভুর সব থেকে প্রিয় প্রিয় ভক্ত ছিলেন মাধবাচার্য। মাধব ছিলেন মহাপ্রভুর প্রিয় ভক্ত, এবং সব মহাপ্রভু মাধবাচার্য না, মাধবাচার্যের স্ত্রী ছিলেন এরকম পরম ভক্তিমতী মা। তা মহাপ্রভু কি করছেন? ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা কি করছে? নগর সংকীর্তনে চলেছেন। এদিকে মাধব এবং তার স্ত্রী আজকে করছে গৃহে বসে ওই ভগবানের নাম গুণকীর্তন করছে। এদিকে দেখেন মা যে নাম মুখে নাম করছে, আর মাধবাচার্যের স্ত্রী কি করছে জানেন মা? একটা লাউ রান্না করবার জন্য, ভোগের জন্য, প্রসাদ করবার জন্য কি করছে? একটা লাউ বটি দিয়ে বসে পড়ে করছে, সবজি করছে। হঠাৎ করে মহাপ্রভুর কণ্ঠ থেকে এই নামের সুর, যে মহাপ্রভুর নাম সংকীর্তন বেরিয়েছে নগর সংকীর্তনে, নামের সুর কণ্ঠ থেকে হঠাৎ মাধবাচার্যের কানে পৌঁছালো। তো যখনই মাগো এই মহাপ্রভুর কণ্ঠস্বর যখনই মাধবাচার্যের কানে পৌঁছেছে, মাধবাচার্য সঙ্গে সঙ্গে ওই গৃহ থেকে দৌড়িয়ে গিয়ে ওই সংকীর্তনে যোগ দিলেন। এদিকে দেখেন যে মাধবাচার্যের স্ত্রী তো তখন সবজি করছে, তৈরি করছে, কিন্তু তা করছে এদিকে ওই মহাপ্রভুর যখন নামের সুর আজকে তার স্ত্রীর কানেও যখন ভেসে আসলো, আর যখনই মহাপ্রভুর কণ্ঠ থেকে সে নামের সুর যখন ভেসে আসছে, সঙ্গে গেলেন এই যে মাধবাচার্যের স্ত্রী তিনি এতটা বিবশ হয়ে গেলেন, বিবশ হয়ে করে
বিবশা মানে কি, অর্থাৎ তার কোনো আর এই জগতে তার কোনো দৈহিক জ্ঞান চেতনা অর্থাৎ সব কিছু ইন্দ্রিয়গুলো সব বেকার হয়ে গেছে, অর্থাৎ তার আর এই জগতের কোনো স্মৃতিশক্তি তার ভিতরে আর কাজ করতে না, সে বিবশ হয়ে গেছে হরিনামে। হরিনামে বিবশ হয়ে কি করতে থাকে যে ওই মাধব তাতে ওই তার বলে 6 মাসের একটা সন্তান ছিল, কিন্তু 6 মাসের মায়েরা অনেক সময় বাচ্চাকে কোলে রেখে তো সবজি করছে, তার 6 মাসের একটা সন্তান কোলে নিয়ে ওই সবজি করছিল, কিন্তু হরিনামে তার এতটাই বিবশ হয়ে গেছে, তার আবেশ আর নাই, তার আবেশ কোথায় হরিনামে, সে কোথায় সবজি করতে করতে কি করছে আজকে তার 6 মাসের ওই বাচ্চার সন্তানটাকে কেটে আজকে কিন্তু টুকরো টুকরো করে তিনি কিন্তু আজকে করছে রান্না চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু তার এদিকে আর কোনো খেয়ালই নাই যে যে বাহ্যিক জগতে আমার সন্তানকে কেটে টুকরো টুকরো করে একদম রান্না করছি, তার কোনো জ্ঞান এদিকে নাই, কিন্তু এতটাই বিবশ পরিণামে। তো যখন এভাবে সে রান্না করছে, এদিকে কাছে মাধবাচার্য ওই নাম সংকীর্তন শেষ করে গিরিয়ে ফিরে এসে দেখে যে বটিতে রক্তাক্ত অবস্থা এবং কিছু ছোট্ট ছোট্ট ওই যে আঙ্গুল পায়ের নখগুলো ওইভাবে পড়ে আছে। দেখে মাধবাচার্য ছুটে গিয়ে দেখে যে তার স্ত্রী কি করছে, ওই রান্না করছে, ওই বাচ্চাটাকে রান্না করছে। তখন কি করছে, ও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তুই রাক্ষসে কি করেছিস কি? যখনই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তখনই কিন্তু তার ইহজগতের চৈতন্য জ্ঞানটা ফিরে আসছে, তখনই ও ক্ষমা করে তার স্ত্রী কেঁদে উঠছে, বলছে আমার সন্তান কই, আমার সন্তান কই। তখন মাধবাচার্য ওই হাড়িটাকে দিকে তাকিয়ে দেখে বলছে, ওই দেখ তোর হাড়ির ভিতরে তোর সন্তান কি করেছিস কি? এই কথা বলার সঙ্গে মাধবাচার্যের স্ত্রী হাও হাও করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি রাজার কাছে কাজীর কাছে আমি কি করব, নালিশ জানাবো। কি নালিশ জানাবো? যে নালিশ জানাবো যে মহাপ্রভু অমন করে হরিনাম করে কেন? নালিশটা কি দেবে? কাল দরবারে নালিশ করবে যে মহাপ্রভু অমন করে কেন হরিনাম করে, যে নাম শ্রবণ করলে মাতার সন্তানকে টুকরো টুকরো কেটে রান্না চাপিয়ে দিতে পারে, এমন হরিনাম কেন মহাপ্রভু করে? আমি সেই নালিশটাই জানাবো কাজী দরবার। আজকে এইভাবে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। এদিকে করলো যখন মাধবাচার্য কি হলো, তখন ওই হাইটাকে কি করলেন, চোরার থেকে লাফিয়ে নিয়ে মাথায় করে নিয়ে দৌড়াচ্ছে। যখন দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে দেখি যে নিত্যানন্দ প্রভু নাম করতে করতে গিয়ে ফিরে আসছে উনি। তখন নিত্যানন্দ প্রভুকে দেখে বলে, থামো, অনেক নাম করেছো, অনেক নাম প্রচার করেছো, আর নাম করবার প্রয়োজন নাই। তখন নিত্যানন্দ প্রভু বলে, একথা বলছে কেন মাধব? বলছে না, নাম আর করবার প্রয়োজন নেই, নামের জীবন দেয় না, নামের জীবন নেয়। নামের জীবন দেয় না, নামের জীবন নেয়, এমন নাম আর করবার প্রয়োজন নেই। তখন বলে, কি হয়েছে মাধব? তখন হাড়িটা লাভিয়ে বলে, দেখো মহাপ্রভুর নাম শ্রবণ করতে করতে আজ নিজের সন্তানকে কেটে এসে রান্না করছে। নিত্যানন্দ প্রভু তো অবাক হয়ে গেল, অবাক হয়ে বলে, মাগো তুই কি করেছিস মা? কি করেছিস মা তুই? মাগো তুই ওই প্রেম, ওই ব্যাকুলতা মাগো, ওই ভক্তিটা আমাকেই দে, ওই প্রেমটা, তোর প্রেমটা আমাকেই দে মাগো। তখন কি হলো, আজকে নিত্যানন্দ প্রভু কি হলো, সকলকে নিয়ে এবার বললো যে ওই হাইটাকে ঘিরে রেখে সকলে বলো, সকলে কীর্তন শুরু করলেন। এবার কীর্তন সকলে হাড়িটাকে বের দিয়ে কীর্তন করতে করতে এক সময় ওই হাড়ির ভিতর থেকে ওই অক্ষত সন্তান সেটি আজকে কি করলো, মামা বলতে বলতে চিৎকার করে আজকে কেঁদে উঠল। তাহলে মাগো আজকে থেকে যে নামের কতটা মহত্ব, আগে নামের কেমন গুণ, কিন্তু মাগো সেই জন্য মহাপ্রভু বললেন যে কলিযুগে তোমরা আর কিছু না করতে পারো, অন্তত তোমরা নামটাকে তোমরা ছেড়ো না, তোমরা সবসময় নামটাকে তোমরা স্মরণে রেখো। এই জন্য মহাপ্রভুর উপদেশ, শেষ উপদেশ যে তোমরা কখনো আমাকে ভুলে যেও না। একটি কথায় মহাপ্রভু বলে গেল, তুমি আর যা করো তোমরা আমাকে কখনো ভুলে যেও না। তোমরা
যখন নামে তো কোনো সূচি অসুচি নাই, নামটা তো এখানে ব্যাসাসন অধিকার করতে গেলে এখানে সূচি, এখানে পবিত্রতা, এখানে অনেক কিছু নিয়ম নীতির ব্যাপার আছে এখানে। কিন্তু নাম করতে গেলে তো কোনো সূচি পবিত্রতার প্রয়োজন নেই ওখানে। আপনি ওখানে যে অবস্থায় যখন যেখানে থাকেন না কোনো, যে অবস্থা করে, এমনকি বাথরুমে থেকেও তো নামকরণ করতে কোনো বিধান নেই যে করা যাবে না। নামটা তো আমরা সবসময় করতেই পারি। এই জন্য আমরা যাহা করে কেন আমরা প্রেমের সাথে, আকুলতার সাথে, আমাদের সেই ব্যাকুলতার সাথে আমরা যেন ভগবানকে সাধন ভোজন করতে পারি। এই আসছে আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা। অনেকটা সময় নিয়ে ফেলেছি, প্রপদ আছে, আমি আমার পাঠে হয়তো আমরা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং সেই সাথে সাথে আশীর্বাদ করবেন। যে কয়টা দিন অন্তত মহাপ্রভু আমাকে এই ধারামে জীবিত রাখেন, অন্তত আপনাদের মতো সাধু মহাত্মাদের সঙ্গে একটু সঙ্গ করে জীবনটা পার করতে পারি, এই আশীর্বাদ করবেন এবং আপনারা সকলে কুশলে থাকুন। আপনারা সকলে কুশলে থাকুন। এই মনুষ্য জীবনটা যেমন পাওয়া সুলভ, আসলে এখানে মনুষ্য জীবনটাকে বলা হয়েছে দুর্লভ বলা হয়েছে, কিন্তু এই দুর্লভ জীবনটা আমরা যেভাবে পেয়ে গেছি আসলে সে জীবনটা